আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাবণীস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। খুবই সুস্বাদু হয়ে থাকে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। বিয়েবাড়ির অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই কম বেশি এই কাঁচা আমের প্লাস্টিক চাটনি খেয়ে থাকি। আজকে আমি আপনাদের একদম বিয়েবাড়ির সাথে কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা তৈরি করে দেখাবো। এখন তো আমের সিজন চলছে, বাজারে প্রচুর আম কিনতে পাওয়া যায়। তো আপনি কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখে নেওয়া যাক আমাদের এই রেসিপিটি তৈরি করতে কি লাগছে। এখানে আমি 500 গ্রাম আম নিয়েছি। ভালোভাবে আমটাকে পরিষ্কার করে ধুয়ে তো আমের খোসাটা ছাড়িয়ে আমি আমগুলোকেই তো এভাবে লম্বা একটু পাতলা করে কেটে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমগুলোকে কিন্তু ঠিক এভাবে কেটে নিতে হবে। তো যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 400 গ্রাম চিনি দিয়ে দিলাম। তো 500 গ্রাম আমের জন্য কিন্তু আমি 400 গ্রাম চিনি নিয়েছি। তো এখন এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো পানির সঙ্গে চিনিটা এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা পানির সঙ্গে গলিয়ে নিতে হবে ভালোভাবে। আর হ্যাঁ, আমের মধ্যে কিন্তু কোনো খোসা থাকা যাবে না, তাহলে কিন্তু আমের আচারটা খেতে টক হয়ে যাবে। তো আমটা যদি বেশি টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা বেশি দিবেন, আর যদি আমটা টক কম হয় তাহলে চিনির পরিমাণটা কম দিবেন। এখানে আমি কাজু বাদাম দিয়ে দিলাম 1 মুঠো, আর 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। তো এখন এটাকে আবার ভালোভাবে চিনি পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো পানিটা যখন ফুটে চলে আসবে এর মধ্যে আমি মৌরি অ্যাড করে দিলাম। তো মৌরিটা দেওয়ার কারণে কিন্তু এর থেকে ভালো ফ্লেভার আসবে। তো এখন আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির পানির সঙ্গে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়াটা কিন্তু একদম সামান্য দিতে হবে, 1 চিমটি পরিমাণ, বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এগুলো আবার ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পর আবার ঢাকনা তুলে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো প্রায় 20 মিনিট পর ফিরে এসে আবার ঢাকনা তুলে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে নাড়তে চাড়তে হবে। তো আবার আমি ঢেকে দিলাম। আবার 10 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর ঘন হয়ে এসেছে। তো এটাকে আরেকটু শুকিয়ে নিব পানিটাকে। তা আবার আমি ঢেকে দিলাম। তা আবার 20 মিনিট পর ফিরে আসলাম, আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন আচারটা কিন্তু কতটা ঘন হয়ে এসেছে, পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো আচারটা আমার রান্না করা শেষ, এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। এ তো দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে কালারটা, আর খেতে তো অসম্ভব মজাদার এই কাঁচা আমের প্লাস্টিক চাটনি বা আচার। এই কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা চাইলে কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে তারপর খেতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।